গতকাল সকালের দিকে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা মিশ্র ইস্পাত কারখানার এসএমএস ডিপার্টমেন্টের ৩ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কারখানায় কর্মরত কর্মীদের মধ্যে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার প্রায় ৫টি দমকলের ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনার পরেই কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন আইএনটিইউসির কর্মী ও সমর্থকেরা। শুরু হয় বিক্ষোভ। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ তোলা হয়। এছাড়াও শ্রমিক সংগঠনের কর্মীদের তরফ থেকে অভিযোগ করা হয়, এই কারণে মাস দেড়েক আগেও মিশ্র ইস্পাত কারখানায় এক স্থায়ী শ্রমিকের কারখানার ভেতরে দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মিশ্র ইস্পাত কারখানায় নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে বড় ধরনের বিপদ এড়ানো গেছে, রক্ষা পেয়েছে শ্রমিকেরা। তবে শ্রমিকদের অনেকেরই অভিযোগ, কর্তৃপক্ষ পুরনো মেশিন ও যন্ত্রপাতি নিয়ে উৎপাদন বাড়াতে চাইছে, কিন্তু এই কারখানাকে আরও ভালো করে চালানোর জন্য নতুন করে কোনো বিনিয়োগ করা হচ্ছে না, আর সেই কারণে কারখানায় দুর্ঘটনা বাড়ছে। সম্পূর্ণ ম্যানেজমেন্টের উদাসীনতাই বলবো আমরা, কেননা কালকে যারা ওয়ার্কার্স আছে ওই এসএমএস এর ফার্নেস ৩ নম্বর ফার্নেস যারা চালায় তারা কালকে এইচওডিকে বলেছিলেন, ওই ডিপার্টমেন্টে যিনি হেড আছেন ওনাকে বলেছিলেন যে নিচের পিন পাতলা হয়ে গেছে, এটাকে আর চালানো যাবে না। যদি চালান তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে। ওনারা কোনো রকম কর্ণপাত করেনি। ওনাদের টার্গেট দরকার, প্রতিদিন আমার 8টা হিট দরকার, 10টা হিট দরকার, মাসে আমার 200টা হিট দরকার, এই টার্গেটে। অথচ আপনার ইনফ্রাস্ট্রাকচার নেই। দীর্ঘদিন সে মানধাত্তা আমলে কবেকার ফার্নেস আজকে এতদিন ধরে চলছে, তার কোনো মেনটেনেন্স নেই। আজকে মেনটেনেন্সের অভাবে এতগুলো শ্রমিকদের প্রাণ চলে যাচ্ছে, তাতে ম্যানেজমেন্টের ঘুম ভাঙছে না। সেই মানধাত্তা আমার মেশিনকে নিয়ে যদি আজকে প্রোডাকশন করতে যায়, ন্যাচারালি আজ এরকম অ্যাক্সিডেন্ট হবে এবং আজকে বহু শ্রমিকের মৃত্যু হতে পারতো। সেটার থেকে মৃত্যু থেকে উপরওয়ালার আজকে ধরুন বলতে পারেন কারণেই আজকে মৃত্যু থেকে এড়ানো গেছে। এই দায়বদ্ধতাটা ম্যানেজমেন্টকে নিতে হবে। আমাদের যে ম্যানেজমেন্টের উদাসীনতা, এই জন্য আমাদের দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেই। কালকেই রিফ্যাক্টরি বললো যে পাতলা হয়ে গেছে, কিন্তু প্রোডাকশন চাই, কোনো সেফটির কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। হিট 15 মিনিট আগে হিট বার করে দিচ্ছে, ছেলেগুলোর না সেফটির কিছু না পড়ে বলছে হিট যা টিফিন দরকার করতেই হবে। এইগুলো তো ম্যানেজমেন্ট। আরে তারা কন্ট্রাক্টর হলো, তারা তো মানুষ। হ্যাঁ, এই যে কিছুদিন আগে আমাদের একটা পার্মানেন্ট ছেলে মারা গেল, তার কোনো কিছু ব্যাপার নেই, ওদের কোনো ব্যাপার নাই, বলছে রিসিডি দোষ হয়েছে। বলুন আমাকে, যদি হিটটা বার করার সময় শিফট এন্ডে যদি হিট বার করে, সে ছেলেটা কী করবে? কেন অপারেটারের উদাসীনতা, কেন অপারেটার ঠিক মতো করছে না। হ্যাঁ, নতুন কেন অপারেটার নিয়ে আসছে। হ্যাঁ, এবার কি মূল্যে দক্ষ শ্রমিক মানে নতুন সব কেন অপারেটার কোথা থেকে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, তোমরা কাজ করো। আরে শিখে যাবে তো, কিন্তু শিখবে কখন? লোকটা মারা যাওয়ার পর। এটা আমাদের আর বরদাস্ত হচ্ছে না। এই তো আজকে যে অ্যাক্সিডেন্ট হলো, কালকে বলে দিয়েছিল, কিন্তু তাও হিট করতে হবে। আজকে দেখুন যে ফার্নেস হলো, ফার্নেস কতদিন ডাউন থাকে। ব্লাস্ট ফার্নেসে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, এতে ব্লাস্ট ফার্নেসের সমস্ত গলিত লোহা বেরিয়ে যায়। জানেন আপনারা যে অ্যালোস্টিল স্টিল প্ল্যান্ট দীর্ঘদিন ধরে ডিসইনভেস্টমেন্ট লিস্টে আছে। আমরা বারবার বলছি যে ওখানে ইনভেস্ট করার জন্য, কিন্তু ম্যানেজমেন্ট একটা ফার্নেস বন্ধ রেখে আরেকটা ফার্নেস লাগাতার চালিয়ে যাচ্ছে উইদাউট কোনো সেফটি মেজারমেন্ট এবং তার মেনটেনেন্স ছাড়া। এটা আজকে তারই ফলশ্রুতি। আজকে ভগবানের আশীর্বাদ যে সেরকম বড় কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যদি বড় দুর্ঘটনা ঘটতো তাহলে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারত। যাই হোক, আমরা এক পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি জানাচ্ছি।